তুই জোর পিছিয়ে দিয়ে পাঠিয়েছে। গুড মর্নিং, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে হয়তো 11:30 বাজতে যায়। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আমার এমনি বাসি কাজ সব কিছু শেষ হয়ে গেছে। তো এরপরে রান্না বসাবো। তো বর বাজারে গেছে। তা বর তো এসছে, মানে একটু বাড়ি গেছিল। তো কালকে এসেছে। তো আজকে একটু বাজারে গেছে। তো বাজার থেকে এলে আমি রান্নাটা বসাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাবু ওই ঘরে খেলছে। তো চলো দেখি ও কি করছে। চলো দেখো না, ছাড়ো জামাটা, ছাড়ো জামাটা। না, এই যে ওইটাকে নিয়ে খেলা করছে, ওইটাকে নিয়ে খেলছে। তো এখন তো আসে না, তার যে এমনি কিছু কাজ আছে। তো চলো তোমাদের, হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে এটা বলতে ভুলে গেছি যে কালকে শাশুড়ি আমার জন্য কী কী সব দিয়ে পাঠিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। পিঠে দিয়ে পাঠিয়েছে। আর এই যে দেখো, এগুলো হচ্ছে কি লঙ্কা বলে জানো? ধানি লঙ্কা বলে। এগুলো বেশিরভাগ উড়িষ্যা সাইডেই পাওয়া যায়। তো যাই হোক, এই যে কাঁচা বাদাম। তো বাড়িতে বাদাম চাষ করেছে, কিন্তু সেই বাদাম এখনো তোলা হয়নি। এই কিছুদিন আগেই মানে চাষ শুরু করেছে বাদাম। তো এগুলো এমনি কিনে দিয়ে পাঠিয়েছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদেরকে তো শেয়ার করলাম কী কী দিয়ে পাঠিয়েছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো পিঠাটা খেয়ে দেখি কিরকম হয়েছে। এটা হচ্ছে চালের গুঁড়ি আর গুড় নারকোল দিয়ে বানানো হয়েছে, আর মৌরি দেওয়া হয়েছে। তো খেয়ে দেখছি ভালোই লাগছে পিঠেটা। তো আমি তো বাড়ি যেতে পারছি না এখন, বাবু ছোট আছে বলে। তো ওর একেবারে ভাতে যাব আমি বাড়িতে। তো যাই হোক, তো বর গেছিলো, তো তার জন্য শাশুড়ি এইগুলো সব দিয়ে পাঠিয়েছে। তো এদিকে ছেলেকে দেখতে এলাম যে ও কী করছে, চিল্লাচ্ছে কেন। তো ওই যে ওর সাথে খেলছে ও, তার জন্য ওর সাথে কথা বলছে, তার জন্য ওরকম করে চিল্লাচ্ছে। এত চিল্লানি শিখেছে এখন, কি আর বলবো, শুনতেই তো পাচ্ছ তোমরা কত জোরে জোরে চিল্লাচ্ছে। তো যাই হোক দেখতে থাকো। তো এই যে সজনা ফুল বাপি কালকে নিয়েছে, তো কালকে ভাজা হয়নি, তো আজকে ভাজছি। এই যে গরম করা বসিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ছিল না, তো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তারপরে এই যে ফুলটা ভাজছি। তো তারপরে রান্নাবান্না হয়ে খেয়ে দিয়ে এখন মায়ের কাছে বাবুকে দিয়ে, বাবু তো ঘুমিয়ে পড়েছে, মায়ের কাছে দিয়ে আমরা দুজনে একটু বেরোবো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, বাবুকে দিয়ে গেলাম মায়ের কাছে। তো ওখানে রেডি হচ্ছে, আর এই যে আমি রেডি হয়ে গেছি, ও আসছে। তো চলো কোথায় যাই এসে তোমাদেরকে দেখাবো। তো এই যে আসার পথে দেখছি আমাদের এবার কিনে সরস্বতী ঠাকুরটা বিসর্জন হচ্ছে। তো যাই হোক, আমরা এই যে বাড়ি চলে এসেছি, জিনিসটা ওরা হাতে ধরিয়েছে, দেখো না কেমন করছে। তো যাই হোক, আজকে ছিল রোজ ডে। তো রোজটা আমাকে দেয়নি, ও আমাদের রোজ ডে পালন করা হয়নি, বাবুকে এনে দিয়েছে। তো এই যে দেখো, এই নোয়াটা আমি নিলাম, মানে ও দিল আমাকে রোজ ডের গিফট, মানে রোজ দেয়নি, রোজ ডের গিফট দিয়েছে। তো যাই হোক, তো দেখো আমাকে পরিয়ে দিচ্ছে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম নোয়া একটা নেব। তো তার জন্য ওকে আমি বলেছিলাম অনেক দিন আগে, তো ও আজকে বলছিল যে কিনে দেবে। তো তার জন্য দুজনে একটু বেরিয়েছিলাম এই যে কিনতে। তো দেখতে পাচ্ছ নোয়াটা কেমন হয়েছে, নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো এই যে বাবু আর এখন বাবুকে আদর করছে, কারণ ও কালকে চলে যাবে। তো দেখো, বাচ্চাকে ছেড়ে যাওয়া অনেক কষ্ট লাগে। তো যাই হোক, কাজের সূত্রে তো বাইরে যেতেই হয়, কিছু করার নেই। এই যে এখন ওকে আদর করছে। তো যাই হোক, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, রাতের রান্না হচ্ছে এই যে লোটে মাছের ঝাল করবো, আর ওদিকে দুটো মাছ ভাজা বসিয়েছি, ও খাবে বলে। তো আমি খাবো না, তো তার জন্য। তো চলো তাদের রান্নাটা করে নিই। তো রান্না করার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই যে বাবুকে ও ঘুম পাড়াচ্ছে, তো আমি বিছানা ঠিক করছি। তো আজকের জন্য ব্লগটা এতটাই ছিল। তো দেখা হচ্ছে অন্য নতুন কোনো ব্লগে। তো আজকের জন্য চলো টাটা, বাই।